আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেশি পাতি হাঁস রান্না করে দেখাবো। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন কিভাবে রান্না করছি। প্রথমে একটা হাঁস নিয়েছি, হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে পুড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট লোমগুলো উঠিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এটি কিন্তু দেশি পাতি হাঁস, গ্রামে যেই হাঁসগুলো পালে সেই হাঁস। আর এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, নিয়েছি এখানে কিছু গরম মশলা, আর নিয়েছি আদা, রসুন, জিরে বাটা আর গরম মশলা। এখন আমি রান্না করতে চলে আসলাম। 1/2 কাপ তেল দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এখন আমি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর কিছু তেজপাতা। আপনারা চাইলে অন্য গরম মশলাও এখানে দিতে পারেন। আমি এগুলো দিয়ে রান্নাটা করব। একটু ভেজে নিব, আর একটা সুন্দর যখন গন্ধ চলে আসবে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ। 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম আমি। এই পেঁয়াজটা নতুন পেঁয়াজ ছিল। নতুন পেঁয়াজগুলো কিন্তু রান্না করার সময় খুব তাড়াতাড়ি গলে যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো, লাল লাল করে ভেজে নিতে হবে। হাঁসের মাংস কার কার পছন্দ? শীতের সময় তো পাতি হাঁস খেতে কিন্তু অনেক ভালো লাগে। এছাড়াও চীনা হাঁস বা রাজহাঁসের মাংসও খেতে খুব ভালো লাগে। তার সঙ্গে চিতই পিঠা বা চালের আটার রুটি হলে তো কথাই নেই। এখানে আমি 1.5 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আর দিয়ে দিয়েছি 2 চামচ জিরে বাটা। দিয়ে এখন সবগুলো মশলাকে তেলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ লবণ, আর দিয়েছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে কষিয়ে নিব। পানি দেওয়ার আগে এভাবে তেলের মধ্যে মশলাটাকে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এখানে একটা আলাদা মজা পাওয়া যায় রান্নার মধ্যে। স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। এরপরেও দেখবেন যে তরকারির কালারটা খুব ভালো থাকে, দেখতে খুব ভালো লাগে। এখানে আমি পানি দিয়ে দিলাম সামান্য একটু। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর একটি টিপস শিখে রাখুন। যখন দেখবেন কড়াই বা প্যান থেকে মশলাটা সুন্দরভাবে উঠে আসবে, ভাজা ভাজা হয়ে আসবে, তখন বুঝবেন যে মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। মশলাটাকে কষিয়ে নিয়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম আমি মশলার সঙ্গে। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব। এখনও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্নাটা করব। এখানে আমি কোনো পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হবে ওই পানিটা দিয়েই একদম মাংসটা পুরা সেদ্ধ হয়ে যাবে। মাংস থেকে কিন্তু অনেক পানি ছাড়বে। মিডিয়াম আঁচে রেখেছি চুলাটা। হাই হিটে রাখলে কিন্তু এইভাবে এত পানি বের হবে না। এর জন্য মিডিয়াম হিটে রেখে রান্নাটা আমি করে নিব। এভাবে পানি ছাড়া কষিয়ে নিলে মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকে হয়তো পানি দিয়েই মাংসটা কষিয়ে নেন, তবে এই প্রসেসে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। আবারও ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি মাংসটাকে ঢাকনা উঠিয়ে কষিয়ে নিব। মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে আর এভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংস থেকে কিন্তু অনেক তেল বের হবে, আর মাংসটাও
কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিবে, এই যে এরকম ছেড়ে ছেড়ে দিবে। মাংসটাকে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্টটাও তত ভালো লাগবে। মাটির চুলাতে রান্না করলে অনেক টেস্ট লাগতো, মাংসগুলো মাটির চুলাতে রান্নাই ভালো লাগে খেতে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আধা কেজি মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এই পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন যেন পানিটা গরম হয়, গরম পানি না দিলে কিন্তু মাংসের টেস্ট ভালো লাগে না, এর জন্য গরম পানি দেওয়াটাই ভালো। আমি গরম পানি দিয়েছিলাম, ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবারও 10 মিনিট পর ফিরে আসলাম। আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে, আবারও ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে এখন আমি মাংসটার মধ্যে এখানে কিছু ভাজা জিরে আর গরম মশলার গুঁড়া অ্যাড করব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তাহলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এখন আর কিছুক্ষণ জাল করে নিলেই বাস রেডি আমার হাঁসের মাংস। হাঁসের মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি নেমে নিব, এই যে পরিবেশন করে দেখাইলাম, দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।